ঢাবিতে আসা ম্যাথ আমি মাত্র দেখেই কিন্তু বলে দিতে পারি এটার আনসার কত। তুমিও বলতে পারো যদি শর্টকাটটা জেনে থাকো। তো এই দেখো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, অর্থাৎ একটা হচ্ছে তোমার অ্যালজাব্রিক ফাংশন আর একটা হচ্ছে তোমার কি এক্সপোনেনশিয়াল ফাংশন, এবং নিচে অ্যালজাব্রিক ফাংশনের উপরে একটা পাওয়ার আছে। তো এই ক্ষেত্রে কি করবা তুমি, ই টু দি পাওয়ার এক্স এক্সপোনেনশিয়াল ফাংশনটা বসাই দিবা, ডিভাইডেড বাই তুমি নিচে যেটা থাকবে পাওয়ারটা বাদে সেটা লিখবা, পাওয়ারটা বাদে সেটা লিখবা। পাওয়ারটা লেখার দরকার নেই, পাওয়ার এখানে 2 3 4 যে কোনো কিছু থাকতে পারে, তুমি যেটা আছে ওটাই লিখে দিবা। এইটাই হবে তোমার আনসার। তাহলে আনসার কোনটা, এখানে আনসার কিন্তু এইটা, এখানে আনসার কিন্তু এইটা। তো দেখো তো শর্টকাটটা এরকম যে ই টু দি পাওয়ার এক্স থাকবে, অর্থাৎ তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন এবং আরেকটা অ্যালজেব্রিক ফাংশন থাকবে। অ্যালজেব্রিক ফাংশন বলতে এক্স থাকতে পারে, অন্য যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমরা কি করব, এখানে ই টু দি পাওয়ার এক্স রাখবো ডিভাইডেড বাই তোমার কি করব, নিচে যেটা থাকবে, হ্যাঁ অ্যানাদার অ্যালজেব্রিক ফাংশন, উপরে এক্স আছে এখানে এক্স প্লাস ওয়ান বা এক্স প্লাস টু যে কোনো কিছু থাকতে পারে, এবং পাওয়ার এন 1 2 3 4 যে কোনো কিছু থাকতে পারে। আমরা অলওয়েজ কি লিখবো, এক্স প্লাস ওয়ান লিখবো, এক্স প্লাস ওয়ান লিখবো। তাহলে এই শর্টকাটের মাধ্যমে কিন্তু আমরা এটা করলাম, কিন্তু এই শর্টকাটের মাধ্যমে করলাম। ই টু দি পাওয়ার এক্সটা উপরে লিখছি, ডিভাইডেড বাই এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ছিল, হোল কি কিউব থাকলেও সমস্যা নেই, তখনও কিন্তু এক্স প্লাস ওয়ান বসবে।